নমস্কার বন্ধুরা, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। আজকের রেসিপি হচ্ছে ঠাকুমা দিদাদের আমলের সেই একই ঘরোয়া রেসিপি, নিরামিষ আলু পোস্ত। আলু পোস্ত তো সবাই ভালোবাসে নিরামিষের দিন। তো আজকে আমি সেই বানাবো, সেই আলু পোস্ত, সেই দিদার হাতের তৈরি আলু পোস্ত রেসিপি। তো তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আলুগুলো, টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে পোস্ত, আর লাগছে কাঁচা লঙ্কা। তো প্রথমেই আমি এগুলোকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করতে। তেলটা গরম হয়ে যাক, তারপর দিয়ে দেবো প্রথমে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু ভেজে নেবো। আর এই যে পোস্তটা, এটাও বেটে নেব। তো প্রথমে কাঁচা লঙ্কাটা তেলে ভাজা ভাজা করে নিচ্ছি। আর দেখো, পোস্তর জন্য একটা কাঁচা লঙ্কা দিয়েছি পোস্তর সাথে বাটার জন্য। দেখো এবারে তেলটা গরম হয়ে গেছে। আমি তার মধ্যে কড়াতে দিয়ে দেবো টুকরো করে রাখা কেটে আলুগুলো। আলুগুলো তেলে ভালো ভালো ভাজা ভাজা করে নেবো। এখন কিছু নুন হলুদ কিছুই দেবো না, ভালোভাবে তেলে আলুগুলো ভেজে নেবো। নেড়ে চেড়ে ভালোভাবে এপিট ওপিট করে ঘুরিয়ে নেড়ে চেড়ে আলুগুলো ভাজা ভাজা করে নিতে হবে। এইভাবে সব আলুগুলোই দিয়ে দিচ্ছি, একে একে সব কড়াতে সব আলুটাই দিয়ে দেবো। আলুগুলো সুন্দরভাবে ভেজে নেবো। আর আলু পোস্ত তৈরি করতে বেশিরভাগই তোমার হলুদ কিন্তু দিতে লাগে না, মানে হলুদ দিলে হলুদের একটা স্মেল থাকে যেটা পোস্তর গন্ধকে নষ্ট করে দেয়। তাই আলু পোস্ততে হলুদ ব্যবহার করা চলে না। এবার কেউ কেউ করে হয়তো, কিন্তু আমি করব না, কেন হলুদ দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়। আর দিলেও খুব সামান্য দিতে হয়, কিন্তু বেশি চলে না দিতে, তাতে পোস্তর আসল যে স্মেলটা সেটা আর পাওয়া যায় না। তাই প্রথমে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো অনেকটাই লাল লাল হয়ে এসছে। দেখো অনেকটাই লাল লাল হয়ে গেছে আলুগুলো, কালারটা আগের চেয়ে লাল লাল হয়ে গেছে। আর কড়াতে দেখো লেগে যাচ্ছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি কিছু পোস্ত, এটা হচ্ছে সিক্রেট টিপস, তো এইটা দিলে যদি ফলো করো তাহলে খুব সুন্দর হবে আলু পোস্ত। তা এই আলু পোস্ত আলু ভাজার সঙ্গে সঙ্গে কিছুটা পোস্ত, আমি 1 চামচ মতন পোস্ত আলু ভাজার সাথে দিয়ে দিলাম, ওটা গোটা পোস্ত। এইটা হচ্ছে আলু ভাজার সঙ্গে ভাজা ভাজা হবে, তাতে একটা সুন্দর স্মেল আসে। তাই প্রথমে আমি ওই কিছুটা শুকনো গুঁড়ো পোস্ত আলু ভাজার সঙ্গে ভেজে নিলাম। বাকিটা আমি মিক্সি করে নেবো। মিক্সিতে দিয়ে দিচ্ছি বাকি পোস্তটা, আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার পোস্তটাকে মিক্সি করে নেবো ভালোভাবে। পোস্তটাকে বেটে নেওয়ার পর আমি তারপরে পোস্তটাকে আমি দেব আলুতে। দেখো আলুটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আগের চেয়ে অনেকটাই লাল লাল হয়ে গেছে। দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে। সুন্দরভাবে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো কাঁচা থাকলে হড়হড়ে একটা থাকে, তার জন্য আসল টেস্টটা আসে না। তো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার এতে পোস্তগুলো দিয়ে দেবো। পোস্ত বাটাটাও দিয়ে দিচ্ছি। দেখো পোস্ত বাটাটা দিয়ে দিলাম আলুতে। এবার সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি, ওই বাটির মিক্সিটা ধোয়া জল, বাকি জলটাও দিয়ে দিলাম পোস্ততে। পোস্তটা দামি জিনিস, পোস্তকে নষ্ট করা যাবে না। তাই মিক্সিটাকে ধুয়েও যে জলটা থাকবে সেটাও তরকারিতে দিয়ে দেবো। তো কে কে ভালোবাসো বলো আলু পোস্ত? আলু পোস্ত এমনি ভাজাও সেটাও দারুণ লাগে। আর এটা আলু পোস্তর তরকারি, তো এটাও দারুণ লাগে। আর কার কোনটা বেশি ভালো লাগে আমাকে জানাও কমেন্ট করে। আর যদি যারা বাড়িতে বানাও, তো তারা কেমন বলো, কেমন লাগে তোমাদের? আমার কাছে তো দারুণ লাগে। তো তোমাদের কে কে পছন্দ করো বলো নিরামিষের দিন ডাল আর আলু পোস্ত তরকারি? আলু পোস্তর তরকারি এটা দারুণ লাগে। আর আলু পোস্ত ভাজাটাও একটা আলাদা স্মেল সুন্দর, সেটা অনেক অনুষ্ঠান বাড়িতেই আমরা খেয়ে থাকি আলু পোস্ত ভাজা। সেটা একটা ভাজা ভাজা, কেন এখনকার দিনে যতটা তেল কম খাওয়া যায় ততটাই হচ্ছে ভালো শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে। তাই আমরা তেল কমার জন্য দিলাম আলু পোস্তর তরকারি। দেখো আমার হয়ে গেছে আলু পোস্তর তরকারি, রেডি টু সার্ভ। তো আমার তৈরি হয়ে গেছে আলু পোস্ত তরকারি। তো তোমরা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার আপাতত সব রেডি হয়ে গেছে, এবারে শুধু খাওয়ার পালা। তো দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো। আমি এদিকে খেতে দিয়ে দিয়েছি, এদিকে আছে ডাল আর আলু পোস্তর তরকারি, ভাত। নিরামিষের দিনে এটা খুবই একটা সুন্দর জিনিস, নতুন পদ।
নয়, এটা এটা অনেক মা দিদাদের ঠাকুমাদের আমল থেকেই চলে আসছে আলু পোস্তর তরকারি। এইভাবেই তো বাড়ি ঘরোয়াভাবে উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এই আলু পোস্তর তরকারি। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আলু পোস্তর তরকারি। তো ঘরোয়া হয়তো অনেকেই তৈরি করে খেয়ে দেখো, আর এইভাবে একটু খেয়ে দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। আর সাদা ভাতের সাথে আর এই দেখো ডাল আর আলু পোস্তর তরকারি, খুব সাধারণভাবেই, খুব সিম্পল, এতে শরীর স্বাস্থ্য সব মন সবই ভালো থাকবে এইভাবে খেলে। তো সুন্দরভাবে রেসিপি আমার তৈরি হয়ে গেছে। কে কে পছন্দ করো আলু পোস্তর তরকারি, আর কে পছন্দ করো আলু পোস্ত ভাজা, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমার তো দুটোই ভালো লাগে, আলু পোস্ত তরকারি আলু পোস্ত ভাজা দুটোই ভালো লাগে। তোমরা তো কোনটা পছন্দ করো অবশ্যই জানিও। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।